সমবেত বন্ধুরা আমার, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের যে বিষয় আমি বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি, ৩রা সেপ্টেম্বরের বাংলাদেশ প্রতিদিন একটি নিউজে কাভারেজ করেছেন। জরুরি বিভাগের মেঝেতে ৯ ঘন্টা পড়েছিলেন দীপ্ত। এই পত্রিকার ডিটেলস পড়লে আমরা দেখতে পাচ্ছি দীপ্ত বাংলাদেশ বিউবিটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। গত শুক্রবারে গামাইবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কুর্মিটোলা গিয়েছিলেন এবং কুর্মিটোলায় রোড অ্যাক্সিডেন্টে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল এবং তার মানিব্যাগ এবং মোবাইল পথচারীরা নিয়ে গিয়েছিলেন। একজন পথচারী তাকে কুর্মিটোলা একটি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছিলেন এবং ঢাকা মেডিকেল কলেজে শুক্রবার আনার পরে আইসিইউতে ভর্তি এবং ইত্যাদি ইত্যাদি নিয়ে ৭,০০০ টাকা তারা ডিমান্ড করেছিলেন। কিন্তু এই দীপ্তর পরিবারের কোনো সদস্যরা না থাকায় এই ৭,০০০ টাকা দিতে পারে না। এই বিধায় ডাক্তার কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাকে জরুরি বিভাগের মেঝেতে ৯ ঘন্টা ফেলে রাখা হয়। পরবর্তীতে শনিবার দীপ্ত মৃত্যুবরণ করেন। দীপ্তর কর্তৃপক্ষ এবং দীপ্তের বাবা, দীপ্তর বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজে আসার পরে ডাক্তারদের সাথে যখন বিষয়টা আলাপ করলেন এবং কেন তাকে ভর্তি করানো হয় নাই, আইসিইউতে রাখা হয় নাই, সে বিষয়ে জানতেছিল, তারা জবাবও দিতে পারেননি এবং এই ডাক্তারদের অবহেলাজনক কারণে দীপ্তর মৃত্যু হয়েছেন বলে তারা মন্তব্য করেছেন। দীপ্তর কর্তৃপক্ষের বক্তব্য হলেন, আইসিইউতে বেড ও অন্যান্য আনুষ্ঠানিকভাবে ৭,০০০ টাকা দাবি করা হয়। দীপ্তর স্বজনরা না থাকায় তাকে চিকিৎসা সেবা না দিয়ে জরুরি বিভাগের মেঝেতে ফেলে রাখা হয়। পরদিন শনিবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরদিন দুপুরে দীপ্তর বন্ধু সঞ্জয় পাল, জয়সহ অন্যান্য বন্ধুরা এসে বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচার দাবি করেন। ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুটি ঘটনায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসার অবহেলাজনকের বিষয় প্রায়শই আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, পূর্বেও লাইভ করেছি। আজকে অত্যন্ত দুঃখজনক বিষয়, বিউবিটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ছাত্রকে বিনা ট্রিটমেন্টে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসিইউ বেডে না নিয়ে তাকে মেঝেতে ফেলে রেখেছেন এবং ৯ ঘন্টা পরে রক্তক্ষরণ হয়ে দীপ্ত মৃত্যুবরণ করেছেন। দীপ্তর পরিবারের আর্তনাদ এবং বেদনা যন্ত্রণার কথাই সাংবাদিক সম্মেলন করে তারা বলেছেন এবং বাংলাদেশ প্রতিদিনই উপস্থাপন করেছেন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে বাংলাদেশের মানুষরা রাজনৈতিক সংকটের কারণে বাংলাদেশে বহুমুখী সমস্যার সম্মুখীন হয়েছে। আজকে এমন পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের বিষয় নিয়ে পত্রিকায় যে নিউজটা করেছেন অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি ডাক্তারদেরকে বলবো, আপনারা মানবিক আচরণ বাংলাদেশের মানুষের জন্য করার চেষ্টা করেন। আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা এবং রাষ্ট্রের মালিক হলেন এদেশের নাগরিক। আপনি নাগরিকদের চিকিৎসার জন্য আপনি বাংলাদেশের প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়েছেন, অথচ একজন কর্মকর্তা হয়ে মালিকের ট্রিটমেন্ট করতে গিয়ে আপনারা এভাবে ফেলে রাখেন, যেটা অত্যন্ত অমানবিক আচরণের বিষয়। আমার সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা অবহেলাজনিত কারণে যে দীপ্তর প্রাণ গেল সে বিষয়ে এই দীপ্তর পরিবার যখন বিচার দাবি করেছেন, ভাঙচুরের মামলায় তাদেরকে ইনক্লুডিং করা হয়েছে। দীপ্তর পরিবারের বক্তব্যটা হলেন, ঢাকা মেডিকেল কলেজে ভাঙচুর পূর্বে হয়েছেন, সেই ভাঙচুরের সাথে দীপ্তর পরিবারের কোনো সংযোগ নেই, কিন্তু তাদেরকেও এই মামলায় ইনক্লুডিং করা হয়েছে। এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমার বক্তব্যটা হলেন, যে সমস্ত ডাক্তাররা অবহেলাজনকভাবে প্রফেশন করেন এবং দীপ্তর মৃত্যুর জন্য তদন্ত সাপেক্ষে যে ডাক্তার কর্তৃপক্ষ দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান করছি। পাশাপাশি আরও বলতে চাচ্ছি, অন্যায়ভাবে কোনো কেউই মামলা ইনক্লুডিং না হয়। এই দীপ্ত ট্রিটমেন্ট নিয়ে
যেই ডাক্তার যথাসময় ডিউটিতে ছিলেন এবং কর্তব্যরত ডাক্তাররা যে দীপ্তর চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নেই, সে বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে জাতির বিবেক এবং ডাক্তারদেরকে বলতে চাচ্ছি, আপনারা স্বাস্থ্য সেবার জন্য সতর্ক থাকার আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।